আমের সিজন চলে যাওয়ার আগে একবার অন্তত আম দিয়ে এই বড়ার রেসিপিটা তৈরি করে দেখো। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুবই কম সময় যখন তখন তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। নমস্কার বন্ধুরা, বানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে মেজারিং কাপের 1.25 কাপের মতো চিনি নিয়েছি। এখন চিনিটাকে একটা মিক্সিং জারে খুব ভালো করে মিহি করে নিতে হবে। এতে চিনিটা মিশ্রণটির মধ্যে খুব ভালো করে মিশে যাবে আর ইনস্ট্যান্টে তোমরা পকোড়াগুলিকে ভেজে নিতে পারবে। অন্যদিকে আমি মিক্সিং জারে দেখো ঠিক এই রকমভাবে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি বড় সাইজের। এরপর এর মধ্যে একে একে উপকরণগুলিকে ঢেলে দিতে হবে। দিচ্ছি প্রথমে মেজারিং কাপের 1.25 কাপের মতো সুজি, ওই কাপ মেপেই 1.25 কাপের মতো ময়দা অ্যাড করছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো নারকেল কোড়া। এটা যদি ঘরে থাকে তবে দিও, আর যদি না থাকে তবে স্কিপও করতে পারো। তবে নারকেলটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেই চিনির গুঁড়োটাকে। তোমরা এখানে গোটা চিনিটাও ব্যবহার করতে পারো, তবে এই গোটা চিনিটা দিলে মেল্ট হতে একটু সময় লাগবে, তাই আমি এখানে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। এখন দেখো ওই মেজারিং কাপের 1.25 কাপের মতো আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পাকা আমটাকে মিক্সিং জারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, 1 চিমটের মতো দিয়ে দিলাম, আর একটু বেকিং সোডা। এই বেকিং সোডাটা তোমরা দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। তো এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে জল দেওয়ার দরকার নেই, তাহলে পাতলা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। দেখো আমি এইভাবে একটু শক্ত শক্ত করে মেখে নিচ্ছি, তারপর যদি জলের দরকার হয় তবে অ্যাড করব। দেখো আমি এখানে ওই কাপ মেপে জলটা ব্যবহার করছি, তবে জলটা আমি এখানে একবারে ঢালবো না, অল্প অল্প করে ঢেলে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই বড়াগুলি খেতে যেরকম অসাধারণ হয়, নারকেল দেওয়াতে আম আর নারকেলের মিশ্রণে খুব সুন্দর লাগে পকোড়াগুলি। একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণই পছন্দ হবে। আর এই খাবার সোডাটা দিলে ভীষণ একটা মুচমুচে ভাব আসবে। তো আমার এখানে মিশ্রণটিকে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এভাবে রেখে দেব 20 থেকে 25 মিনিটের মতো। 25 মিনিট পর ফিরে এসে তোমাদের দেখাচ্ছে। 25 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এখন এই মিশ্রণটিকে খুব ভালো করে একটু মেখে নেব। হাতে যদি তোমাদের সময় থাকে সেক্ষেত্রে 20 থেকে 25 মিনিটও রাখতে পারো, না হলে ইনস্ট্যান্টও বানিয়ে নিতে পারো। তো আমি এখানে মিশ্রণটিকে তৈরি করে নিয়েছি। এখন চলে যাব এগুলি ভেজে নেওয়ার জন্য। আজকে আমি বড়াগুলিকে ইন্ডাকশন ওভেনে ভাজবো। প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাইং প্যানটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটাকে এখন খুব ভালো মতো গরম করে নিয়েছে। এরপর এই মিশ্রণটি থেকে কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে পকোড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব। তোমরা গ্যাসের ফ্লেমে করলে প্রথমে লো হিটে রেখে পকোড়াগুলিকে তেলের মধ্যে দিয়ে দেবে, তারপর মিডিয়াম ফ্লেমে ভেজে নেবে। যে কোনো পকোড়া বা বড়া তৈরির ক্ষেত্রে আমরা যেরকমভাবে ভেজে নিই ঠিক সেই রকমই ভেজে নিতে হবে। আর দেখো আমি এখানে ছোট ছোট করে পকোড়াগুলিকে ভেজে নিচ্ছি। এই আমের বড়া বা আমের পকোড়াগুলি ভেজে নিতে একদমই বেশি সময় লাগে না। আর আমি এখানে প্রত্যেকটা জিনিসই মেজারিং কাপ মেপে ব্যবহার করেছি। তোমাদের পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে পরিমাণগুলিকে আরও একটু বেশি করে দেবে, তবে ময়দার পরিমাণটা তোমরা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারো। দেখো আমি এখানে আমের বড়া বা আমের পকোড়াগুলিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমের বড়াগুলি যখন কালার চেঞ্জ হয়ে যাবে, মানে গোল্ডেন কালার হয়ে যাবে, তখনই বড়াগুলিকে তুলে নিতে হবে। তো এখন একটা ঝাঁঝরির সাহায্যে বড়াগুলিকে তুলে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছো কালারটা যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, ভীষণই ক্রিস্পি হয়। আর আমি এখানে যে কটা জিনিস দিয়েছি সেটা যদি তোমরা পারো সবকটি দেওয়ার চেষ্টা করবে। বাকি মিশ্রণটি থেকেও আমি একই রকমভাবে পকোড়াগুলিকে ভেজে নিচ্ছি। বিকেলে জলখাবার বা স্ন্যাক্স হিসেবে তোমরা এটা সার্ভ করতে পারো। বাচ্চা বড়ো সকলেই ভীষণ খুশি হবে। একবার বানালে বারবারই আবদার করবে বানানোর জন্য। এখন উল্টে পাল্টে দু সাইডটা খুব ভালো করে ভেজে নেব, আর ঠিক একই রকমভাবে গোল্ডেন ফ্রাই হয়ে গেলে তুলে নেব। আমার এখানে আরও বেশ খানিকটা মিশ্রণ আছে, আমি সেই মিশ্রণটির থেকে গ্যাসের চুলে ভেজে নেব। তো এখন এটা আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। যদি আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই।
আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।